আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ নিয়ে আসলাম আর কি ছাদ ঢালাইয়ের কাজ। তো এই বিল্ডিংটি হচ্ছে আমার শ্বশুরের। তো অনেকদিন যাবৎ এই বিল্ডিংয়ে প্রচুর পরিশ্রম করে যাচ্ছি দ্রুত ছাদটি ঢালাই করার জন্য। তো এতদিন পর সম্পূর্ণ হলো ছাদের সব কাজ। তো আজকে আমাদের ছাদ ঢালাইয়ের কাজে প্রায় 16-17 জন লোক এসেছে ছাদ ঢালাই করার জন্য। তা আমাদের ছাদের মাঝে রড বার্নিংয়ের কাজ সম্পূর্ণ ওকে। তো আমাদের এই ছাদটি প্রায় 1300 স্কোয়ার ফিটের ভিতরে, অল্প একটু কম আছে। ছাদের নিচে মূলত আমাদের 3টি বেডরুম আছে, একটি ডাইনিং, একটি কিচেন, একটি টয়লেট আর একটি ব্যালকনি আছে। এই বিল্ডিংয়ের সিঁড়ি দিয়েছি আমরা বাড়ির সামনে দিয়ে, সিঁড়ি নিচ দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে হবে। তো অন্যান্য জায়গাতে সামনে দিয়ে যে সিঁড়িগুলো দেওয়া হয়, অনেক জায়গাতেই কিন্তু প্রবেশ রাস্তা নিচু হয়ে যায়। তো এখানে আমি নিচে 2টি ধাপ দিয়েছি সিঁড়ির। তো এটা দেওয়ার ফলে আমার এই বিল্ডিংয়ের নিচে সামনের অংশে কিছু জায়গা উচ্চতা পেয়েছি, যে কিছু গেটটা লাগানো হবে, এটা একটু উচ্চতা লাগানো যাবে। আর তাছাড়া দেখা গেছে 2-3টা সিঁড়িও তৈরি করা যাবে। তো এই বিল্ডিংয়ে 6 ইঞ্চি ট্রাই বিম দিয়েছি। এই যে রডটি দেখতেছেন, এখানে ড্রপলের জন্য রড রেখেছি। এটা হচ্ছে সামনের অংশ। তো এই বিল্ডিংয়ের সম্পূর্ণ কারেন্টের কাজ করেছি আমারই বন্ধু শামিনকে দিয়ে। তাহলে খুব ভালো কাজ জানে সে। তো একটি কথা সবাইকে বলবো, বর্তমানে কিছু কিছু ঢালাই সর্দার আছে যারা কাজ শিখার আগে চুরি শিখে। এটা বলতে বাধ্য হলাম। আমি কিছু কিছু জায়গাতে আমি দেখেছি তাদেরকে লেভেল দেওয়ার পরে তারা মাপকাঠিটা ঠিকই তৈরি করে, কিন্তু ঢালাই দেওয়ার সময় তারা কমিয়ে ফেলে। তো এদিকে সবারই খেয়াল রাখতে হবে। তো আমার এই ছাদটা ঢালাই দেওয়ার সময় আমি অনেক ঝগড়াঝাটি করেছি। ঝগড়াঝাটি করার কারণ হচ্ছে তারা চাচ্ছিল তাদের মতো করে ডালাটা দিয়ে চলে যেতে। তো এসব বিষয় নিয়ে তাদের সাথে কিছু আমার তর্ক বিতর্ক হয়ে যায়, কারণ তারা একদিনের জন্য আসে, কাজ শেষ করেই চলে যাবে, কিন্তু একটা বিল্ডিং কিন্তু আজীবনের জন্য। তো সেই হিসেবে সবাইকে একটা সতর্ক করব, গাউরা টাইপের কিছু ঢালাই সর্দার এগুলোকে কখনো কাজের সাইডে আনবেন না। তো ওই যে দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি, ওর নাম ইব্রাহিম, তার সাথে আসলে ডালা নিয়ে আমার অনেকটাই তর্ক বিতর্ক হয়েছে। তো যাই হোক, সবাই চিনে রাখবেন, আসলে সে কিন্তু কথাই ফার্স্ট কিন্তু কাজে না। তো ডালাই সর্দারের মন মতো দিলে ডালাই তারা খুশি, কিন্তু আপনার 12টা বেজে যাবে এটা তাদের দেখার বিষয় না। তো এরকম কিছু কিছু ডালাই পার্টি যদি থাকে তাহলে কাজের কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বদনাম হবে। তা আমরা সবসময় চেষ্টা করব যে কোনো ডালাই সর্দারকে সারিয়ে আনি প্রথমেই যেন তাদেরকে সতর্ক করে দিয়ে আমাদের কথা মতো যেন কাজ করে। তারপরও তাদেরকে নজরে রাখতে হবে, না হয়তো কিন্তু তারা চুরি করার চেষ্টা করেই। তো আমার এই ছাদের লেভেল কাঠি মিস্ত্রি, ডালাইয়ের যে মিস্ত্রি, সে নিজের হাতেই বানালো। তো আমি একবার কাঠিটা মেপেও দেখেছিলাম কাঠি ঠিকই আছে। তো তারপরও দেখা যাচ্ছে যে তারা শুধু ডালাই মধ্যে চুরি করে যাচ্ছিল, আর শুধু ডাউন করে ডালাই দিয়ে যাচ্ছিল। যাই হোক, এগুলো নিয়েও কিছু কথাবার্তা হয়ে গিয়েছিল। তো এক পর্যায়ে তাদের সাথে ভালো ধরনের একটি তর্ক বিতর্কই হয়ে গেছে। হঠাৎ করে
ডালাই সর্দার ইব্রাহিম নেস থেকে এসে দেখতেছে আমি ওনাকে যে বলছি পানির স্লোপ এখান থেকে ওইদিকে নিয়ে দিবেন, তখন সে আমার সাথে উল্টা তর্ক লেগে দিয়েছে। তো তার এখানে ভূমিকা পালন করার দরকার ছিল যে আমাকেও বুঝিয়ে বলার, ওনাকেও বুঝিয়ে বলার, মানে একটা সমাধান কী করা যায়। তো যাই হোক, সেটা না করে সে উল্টো আমার সঙ্গে কিছু তর্ক করে। তার মানে হচ্ছে যদি ছাদটা যদি ওই একদিক থেকে অন্যদিকে স্লো করে, তার ছাদে ডালাই খাওয়াতে হবে বেশি, তার চুরি করার কোনো থাকে না আর কি, মানে জলদি সে সাইড থেকে চলে যেতে পারতেছে না। তো এটাই হচ্ছে তাদের চুরির সিস্টেম। সবসময় চাইবে একটা কাজের চতুর্দিক দিয়া ছাদের স্লোপ করার জন্য। আরেকটি কথা হচ্ছে দূরে স্লোপগুলো তারা নিতে চায় না, অযথা কি বাহানা ধরবে। তো এমন ধরনের সর্দারের সাথে আসলে না জড়ানোটাই ভালো, কারণ যারা ঘাওরামি করে তাদেরকে দিয়ে আসলে কোনো সার ডালা দিয়ে শান্তি পাওয়া যাবে না কখনো। তো সবাই চিনে রাখবেন, তার বাসা হচ্ছে রায়পুরা, হাসিমপুর বাজার, ইব্রাহিম নাম। তো যেই কিনা তাকে সাইডে নেন তার দিকে ভালো করে নজর রাখবেন, কারণ হচ্ছে সে আসলে নতুন মাত্র সর্দারি করতে শুরু করেছে। তো এর আগে থেকেই সে ছুরিটা বেশি বুঝে, কাজের সাথে ছুরিটাই তার সাইডে বেশি চলে। তো যাক, প্রথম অবস্থাতেই তাকে কিন্তু আমি আইডিয়া করে ফেলেছি সে যে কী পরিমাণের ডালাই সর্দার হয়েছে। তো যাই হোক, অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য বা কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ছাদের কাজটি কেমন হয়েছে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।